সি ফুড বয়েল করলাম। জীবনের ১ম কিন্তু আমি এটা ট্রাই করেছি। আবার অনেকেই শুনে হাসতে পারেন যে কি বলে জীবনের ১ম। আমি কখনোই এটা ট্রাই করিনি। অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল। যখনই ফেসবুক বা টিকটকে ঢুকছি তখনই দেখছি খালি সি ফুড বয়েল। অনেক মাস ধরেই চিন্তা করছি খাবো, খাবো কিন্তু সাহস করতে পারছিলাম না। লাস্ট পর্যন্ত আমিও কিন্তু বানিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রথমে আমি আলু আর ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে আমি আরেকটা পাতিলে পানি গরম দিয়ে তার সাথে কর্ন দিয়ে দিয়েছি, সুইট কর্ন আর সাথে ক্র্যাব, অক্টোপাস, চিংড়ি মাছ এগুলো দিয়ে দিচ্ছিলাম। আমি কিন্তু লেমন গ্রাসও দিয়েছি যেন সুন্দর একটা স্মেল আসে। আমি হচ্ছে তার সাথে একটা পেঁয়াজ ৪ ফালি করে কেটে দিলাম আর একটা লেবুও হচ্ছে ৪ ফালি করে দিয়ে দিলাম। আর সি ফুডে অবশ্যই লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি হচ্ছে ফ্রেশ চিংড়ি মাছ দিয়ে দিলাম আর হচ্ছে ফ্রোজেন কিছু চিংড়ি মাছ আর স্কুইড ছিল সেগুলোও দিয়ে দিলাম। এখন হচ্ছে একটা সস রেডি করে নিব। তো বাটির মধ্যে আমি হচ্ছে কেচাপ নিয়ে নিয়েছি, সাথে সুইট চিলি সস দিলাম আর পরিমাণ মতো সয়া সস, ওয়েস্টার সস দিয়ে দিলাম। সাথে আমি থাই রেড কারি পেস্ট দিয়ে দিলাম। এটা হচ্ছে টেস্কো থেকে আমি এনেছি, এটা হালাল ছিল। সাথে আমি অ্যাড করে দিলাম ড্রাই পার্সলে আর হচ্ছে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার পরিমাণ মতো। এখন সুন্দরভাবে মিক্স করে আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব। আর কালারটা যেন সুন্দর হয় তার জন্য আমি পাপরিকা পাউডারও অ্যাড করেছি। সাথে কিন্তু আমি টমেটোর সস ইউজ করেছিলাম কিন্তু আমার ভিডিও করতে মনে নেই। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো লবণই দিতে হয় না যেহেতু অনেক বেশি লবণ সসের মধ্যেই আছে। তারপরে আমি বড় একটা পাতিলের মধ্যে সসেসগুলো ভেজে নিলাম বাটার দিয়ে। আমি তারপরে সসেসগুলো উঠিয়ে রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সেই মশলার মিশ্রণটি আমি দিয়ে দিলাম। আর ইউটিউবে যখন আমি সার্চ দিই এত এত বেশি রেসিপি আসছিল, আমি নিজেই কনফিউজ ছিলাম যে আমি কোন রেসিপিটা দেখে বানাবো। তারপর আমি নিজের মন মতো একটা রেসিপি দেখে বানিয়ে ফেললাম। বিশ্বাস করেন এই সি ফুড বয়েলটা খেতে এত বেশি মজা হয়েছিল যা বলার মতো না। এই এক পাতিল সি ফুড বয়েল আমরা ৩ জন মিলে শেষ করে ফেলেছি। খালি অল্প একটু বেঁচে ছিল। আমার মেয়েও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। তো তারপর কিন্তু সেই মশলা কষিয়ে আমি সব সি ফুড বয়েলগুলো দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে হচ্ছে আমি ডিম সিদ্ধ, তারপর আলু সিদ্ধ এগুলোও দিয়ে দিলাম আর সসেস ভাজা ছিল সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এখন শুধু ভালো মতো কষিয়ে নেওয়ার পালা আর একটু পরপর ভালো মতো নেড়ে দিতে হবে। আর আমি কিন্তু অনেক বেশি বাটার ইউজ করেছি, আপনারা কিন্তু দেখতে পারলেন। আর এই তো রেডি হয়ে গিয়েছে আমার সি ফুড বয়েল। অনেক মজা ছিল, আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।